যখন তার এই ফন্দা আসছে আগামীকালকে আমার লাগে কুস্তি লাগাবে, আমি কালকে একটা টেস্ট ম্যাচ খেলবো, রোকানোর সাথে আমি কালকে কুস্তিতে যাব। তোমরা শুধু জানো তোমার ভাতিজা কিছু পারে না, ভাতিজার কিছু নাই, ভাতিজা কালকে দেখায় দিবে। আমার নবীর গায়ে কিন্তু 1000 যুবকের শক্তি ছিল। জোরে 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 কষ্ট হইতেছে, মাত্র 3 মিনিট। চেয়ারম্যান কইছিলাম 1.5 ঘন্টা, মেয়ে 1.5 ঘন্টা গেছে গা। এই মুসলমানের বলার জাস্ট 9টা 10 মিনিট ওয়াজ শুরু করছি, এখন 11টা বাজে। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। রেডি? মুসলমান সহজে কাউরে ধরে না, মুসলমান ধরলে ছাড়ে না। এটা আমি বলি না, বিশ্বনবী বলে, মেয়ে এটা শোনা এবং বলা ফরজ। বলেন মুসলমান কাউকে সহজে ধরে না, ধরলে জোরে কোন মুসলমান মরলে শহীদ, বাঁচলে। আমার নবী বলে ওই মরণটাই আমি মরতে রাজি। আপনি রাজি না? রাজি? রেডি? লিল্লাহি তাকবীর। আবু তালেব তখনও কয়, হাতটা দেন না ভাই, ভাতিজা পারবা, মান সম্মানের বেমান, কিন্তু তুমি না পারলেও কো, আমি ওকে কাছে মাপ চাই। আমার নবী কয়েছে, আচ্ছা আপনার ভাতিজা বেদা বেদাই থাকে দিয়ে মনে করেন কিছু নাই, কালকে দেখা হবে। দেখবেন মক্কার সব জায়গায় কাবা ঘরের হেরেম বাড়াইতেছে, 1 কিলোমিটার হেরেম বাড়াই নিয়ে গেছে, একটা জায়গা জীবনে বাড়াবে না। জাবালে কাবার চত্বরে যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে আল্লাহর ঘর নির্মাণ করেছে, এই কাবার চত্বরে শয়তানগুলা সবচেয়ে বড় শয়তানি থাকতো। এটা হলো জাবালে কাবা বলা হয়। আমজুম হোটেলের নিচে এই জায়গাটা দেখবেন একটা ভেলি ব্রিজ আছে, এখানেই জান্তা কবর দিত মেয়েদেরকে, এখানেই মা সুমাইয়ার কাবা, এখানে বইয়েই নবীর সাথে যত শয়তানি হইতো। জাবালে কাবার ওখানে সব বেঈমানগুলো সমবেত হয়ে আছে। সকাল 10টা বাজে মোহাম্মদ আসবে। আপনি রেডি আছেন তো? বাজান রে, মা খাদিজা মাত্র 8 বছরের মেয়েটা ফাতেমারে বলে, মা রে তুই যদি একটু যাইতি গো মা, যাইয়া দেখতো বেঈমান গুলা কে কোন পজিশনে আছে। আমি জানি তোর গায়ে কেউ হাত দিবে না, কারণ বাচ্চাদেরকে কেউ হাত দেয় না। যাইয়া দেখবি বেঈমান গুলা কে কোন ষড়যন্ত্র করে। বাবা এখন কাঁদতেন, ফাতেমা কেবলই জাবালে কাবার এখানে আসছে। উতবা বিন রুবিয়া ফাতেমারে দেখছে, দূরের থেকে ডাইকা কয়, ফাতেমা তুই তো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, তোদের দেখতে মায়া লাগে। এই ফুটফুটে বাচ্চাগুলারে রাইখা তোর বাবারে আজকে মেরে লাইব। বাজান মনে রাখবেন, বাবারে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে। চেয়ারম্যানের যদি মেয়ে থাকে দেখবেন, ছেলেরা হয়তো লেখাপড়া চাকরি নিয়ে ব্যস্ত, মেয়েটা 24 ঘন্টা তার বাবার নিয়ে ব্যস্ত। এটা কিন্তু ওই মেয়ের খেলা না, ফাতেমার থেকে ওরসে পাইছে। ফাতেমা বাবার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, পাগলের মতো দৌড়ে আসিয়া কয়, বাবা গো, আব্বা তুমি তো যায় নামাজে বসা, তোমারে বলে আজকে মাইরে ফেলবো আব্বা, আব্বা তোমার পাও দুইটা ধরছি, তুমি যাইও না। আমরা যদি 4টা বোন না হইয়া ভাই হইতাম, অন্তত তোমার পিছনে 4টা লাঠি ধরতে পারতাম। আবার বড় বোন সাইডার ছোট বোন রুকাইয়া উঠবে খুলছ, আমি ফাতেমা ছোট, আমি কি করব? আল্লাহ কেন আবার 4টা বোন বানাইলা? ভাই 2টা ছিল, তারা মারা গেল। এই 4টা বোন আমার আব্বার পিছনে কি করব? এবার একটা আওয়াজ দিও গো বাবা। আমার মা বোনেরা যারা আওয়াজ শুনতে আসছেন গো মা, বাবার প্রতি কত ভালোবাসা দেখেন। আমার নবী ফাতেমারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কান্দে আর কয়, মা
তোর বাবার গায়ে হাত দেবে এমন কোন মেয়ে নেই মক্কায় নাই গো। তুই টেনশন করিস না রে মা, তুই দোয়া কর। এইবার তুমি কানবা। হাত ফাতেমা ছোট্ট মানুষ কাবার দিকে ঘুরে ঘরের মধ্যেই দাঁড়াইয়া হাত তুলছে, ও মালিক আমার বাবারে বলো ওরা মারবে, তুমি কই, তোমার বিচার কই? ফাতেমা এই কথাটা বলতে দেরি আছে, বুখারীতে আসছে নবী ফাতেমার হাত দুইটা টাইনা নামাইছে। মা তোর এই কচি হাত দুইটার দাম কত জানোস? তুই যদি হাত না নামাস এই মক্কা কিন্তু উল্টে যাবে। মা গো, একটা বেঈমান তো বাঁচবে না। এই হাত দিয়া মহিলা সেকশনের জান্নাতের দরজা তুই খুলবি রে মা। এই হাত দুইটা জান্নাতের হাত, তাড়াতাড়ি নামা। বাজান নামায় দিয়ে ফাতেমারে বুকি নিয়ে কয় তোর দোয়া করতে হবে না, তুই বহ, তুই দোয়া করলে উল্টে হয়ে যাবে, তুই বহ। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। নবী আমার যায় পিছনে পিছনে, নবীর 4টা মাইয়া যায়। মা খাদিজা যায়, তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই, পুরুষ মহিলারে দেখা ডাইরেক্ট যায়। নবী আমার যখন যাওয়ালে বাবু সালাম দিয়ে যায় গো বাবা, রহমতের ফেরেশতাগুলা মাটি পাইবা গেছে। নবী আমার